নমস্কার বাংলা। না না, এটা শুধু আমি তুমি বলছি না, এটা স্বয়ং ইউটিউব বলছে। আবারও একবার ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউবের মাধ্যমে ভারতবর্ষে বাংলা ভাষাকে, বাংলা মাধ্যমকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেল বাংলার ইউটিউবাররা, মানে তথাকথিত ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটাররা। তাই বাংলা কিন্তু কোনো দিক থেকেই পিছিয়ে নেই, বুলেট ট্রেনের মতো ক্রমশ এগিয়েই চলেছে। আমার থেকেও বেশি বিশ মাল, তাই তো? আমার নিয়ে একটা ভিডিও কর, এক কর বাবা, আমার কিস্তি মার। ইউটিউবের আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে আমরা, মানে বাংলার ছোট বড় সকল ক্রিয়েটাররা অংশগ্রহণ করেছিলাম ইউটিউবের ইভেন্টে, এবং সেখানে আমরা ক্রিয়েটাররা একত্রিত হয়ে অনেক মজা করেছি, খাওয়া দাওয়া করেছি, হই হুল্লোড় করেছি, এবং সেইগুলো স্মরণীয় মুহূর্তের খাতায় ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে আজ তুলে ধরবো। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত এনজয় করো। বলতে দে, শুরু করো। আচ্ছা যাই হোক, শুরু হয়ে গেছে। আমি চশমাটা খুলে নিই। গাড়ির মধ্যে সানগ্লাস কে পরে? চশমা তো খুলতেই হবে। রোস্টারের পাশে বসেছি, রোস্ট করে দেবো। কি বাঙালি, কি খবর? বিশাল ভালো খবর আমাদের। আমরা এখন হচ্ছে মোটামুটি 4 জন আছি। আমি, আকাশ, ওদিকে জয়, আর ওখানে হচ্ছে তুষার, আর আমাদের ড্রাইভার কাকা আছে। যাই হোক, আজকে হচ্ছে আমাদের গন্তব্যস্থল ইউটিউবের ইভেন্ট, যেটা সেকেন্ড টাইম কলকাতাতে হচ্ছে। মানে আমাদের যতদিন ধরে ইউটিউব শুরু করেছি তারপরে সেকেন্ড টাইমই হচ্ছে। তারপরে করোনা আমাদের পেছনে সামনে সব জায়গায় আঘাত করেছে বলে মাঝখানে হয়নি। যেটুকু আমরা জানতে পারলাম যখন ইভেন্টের ওই আমাদের ইনভাইট এসেছিল, তারাই বলেছিল যে কোভিডের জন্য বন্ধ ছিল। তো 3 বছর হয়নি, ফাইনালি আজকে হচ্ছে 2022 সালে। ও গাড়ির মধ্যে দই খাওয়া শুরু করে দিয়েছে। ভাই সদ্য বিয়ে হয়েছে, দই খাচ্ছিস গাড়ির মধ্যে? ফালতু কথা একদম কবি নেই। পোকাই চশমা পাই, ভুড়ি বেরিয়ে যাচ্ছে কেন? এখানে কাকা আছে। কাকা কাকা আঙ্কেল হ্যালো। গজব বেইজ্জতি পাত্তাই দিল না আঙ্কেল, এরকম করে দিল। যাই হোক, কাকাকে অনেক লোক দেখে ফেলবে। কাকা বুঝতে পারছে না কাদেরকে নিয়ে যাচ্ছ। কাকা, তোমার যে ডেস্টিনেশন আছে সেই ডেস্টিনেশনে ওখানে গিয়ে দেখবে কারা আছে। ঠিক আছে, সচিন টেন্ডুলকার আছে। ওফ, যাই হোক, আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, দা পার্ক, যেটা পার্ক স্ট্রিটে এখানে। এবার আমরা ভেতরে ঢুকবো। কোথায় হচ্ছে ইভেন্টটা? এই দিক দিয়ে ঢুকতে হবে? ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে। যাই হোক, আমরা এখন জেনে নিয়েছি কোথায় হচ্ছে ইভেন্টটা, কারণ পার্ক হোটেল তো অনেক বড় এরিয়া জুড়ে। তো এখন আমরা ঢুকবো, ঢুকে দেখবো কারা আছে না আছে। এখানে দেখতে পাচ্ছি যাদেরকে মোটামুটি রোস্ট করেছিলাম 2-1 বছর আগে, তারাও এসছে। খুব ভালো, মোটামুটি টুকটুক করে দেখছি সব ক্রিয়েটাররা ঢুকছে পার্ক হোটেলের ভেতরে। এখন 12টা বাজে, আমরা টাইমের মধ্যেই চলে এসেছি। এখন গিয়ে হয়তো এই রেজিস্ট্রেশনগুলো হবে। বং স্টেশন ফাইনালি আমাদের দেখা হয়ে গেছে। এতদিন কথা হওয়ার পর ফাইনালি একদম ভাইয়ের সঙ্গে আমার এই ফার্স্ট টাইম দেখা হলো। একদম খুবই ভালো ভাই, ভদ্র ভাই। ও বলছো আমরা কি ভদ্র নই? আচ্ছা, নমস্কার বাংলা, হ্যাশট্যাগ নমস্কার বাংলা ইউটিউব। এই লেখাটা না, হ্যাশট্যাগ নমস্কার বাংলা, বাংলাকে আমরা রিপ্রেজেন্ট করতে চলে এসেছি। এই যে আমরা ইউটিউবাররাই বাংলাকে একটা দিক থেকে রিপ্রেজেন্ট করছি, তার এই যে নমুনা পেয়ে গেলে। চলো এবার ভেতরে ঢোকা যাক। কোথায় রেজিস্ট্রেশন কোথায় হচ্ছে? এখানে রেজিস্ট্রেশন হচ্ছে। আমার নামটা পাওয়া যায় কি দেখি। বিষাক্ত ছেলে আছে? টি হবে না বিষাক্ত। ইয়েস, থ্যাংক ইউ বিষাক্ত, থ্যাংক ইউ। এরকম আমার দুটো হয়ে গেছে। 2019 সালে একটা হয়েছিল, আর এই 2022 সাল হলো। প্রিভিয়াস ইয়ারে যখন হয়েছিল তখন গিফট নিতে ভুলে গেছিলাম, বাড়ি পালিয়েছিলাম। এখনই প্রথমেই দিয়ে দিচ্ছে রেজিস্ট্রেশনের সময়। ওফ, এরকম বডি কি করে বানাবো একটু বলবে? ঝিঙ্কু বডি পুরো। যেখানে ইভেন্টটা হবে তার মধ্যে ঢুকে গেছি। আগের বারের থেকে অনেকটাই ছোট স্পেস। আগের বার বেশি বড় ছিল না ভাই? হ্যাঁ, আগেরটা ভাই তাজই ছিল। হ্যাঁ, আগের বার তাজ বেঙ্গলে ছিল, কিন্তু এবার দা পার্কে করছে। তাজ বেঙ্গলে অনেক বড় স্পেস ছিল এবং এর থেকে অনেক ঝাঁকা নাকা জায়গা ছিল। ওই পেছনে ক্যাঁ ক্যাঁ করছে, মানে গান। আগের বার তো এরকমের 5-6 গুণ। হ্যাঁ, এর থেকে অনেক বড়
বড় স্পেস ছিল আগেরবার। যাই হোক, ইউটিউবের বাজেট কমে গেছে। 5 স্টারে বাথরুমে ঢুকে পড়েছি। এখানে আমি আর জয় আছি। তো প্রথমে এখন দেখবো আমরা, এই যে দেখতে পাচ্ছ এটা বেসিন টাইপের করা আছে, বেসিন টাইপের না বেসিনই করা আছে, বেশ সুন্দর ঝাঁকানাকা। আর এখানে একটা সুন্দর চকচকে আয়না আছে যেখানে এরকম গোবর মার্কা থবড়াকে ভালো দেখা যাবে। এখানে লাইট ফাইট আছে, মোটামুটি খুব সুন্দর স্মেল বেরোচ্ছে, গন্ধ তো খুব সুন্দর। আর এখানে হিসু করার জন্য জায়গা, ওখানে জয় হিসু করবে, আমিও করবো। এখানে মোটামুটি দেখতে পাচ্ছি এখানে মনে হয় কি এটা জিরা রাইস, একদম বেকার লাগে আমার। যাই হোক, এটা দিয়েছে কম বাজেট। এখন এটা ডাল মাখানি আছে, কালারটা হেভি, স্মেলটাও ভালো। এখানে পনির আছে। এটা কি উড়লাই রোস্ট, কারাই মুর, এটা হচ্ছে মুরগির মাংস। মাটন নেই। ইউটিউবের বাজেট কমে গেছে, মাটনই রাখেনি। আমি ভাবলাম মাটন খাবো, সেই জন্য এলাম। দেখা যাক কি দিয়েছে, এখন আনবক্সিং হচ্ছে। কি দিয়েছে ভেতরে? ইউটিউবের কার্ড রয়েছে। এগুলো ঘাস নাকি? যাই হোক, বাজেট কমে গেছে। ডায়েরি রয়েছে, কন্টেন্ট লেখার জন্য ডায়েরি। একটা পেন রয়েছে, পেনটা সেক্সি পেন। ইউটিউবে একটা লোগো আছে। একটা মনে হয় এটা কি? জলের বোতল। জলের বোতল? আরে এ তো ওয়াইন দিতে পারতো। এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মানে দুপুরের লাঞ্চ। এই দেখতে পাচ্ছ প্লেট ভর্তি করে মাংস, পনির, তারপরে জিরা রাইস। এখানে আবার এই কি আছে, তান্দুরি রুটি ফুটি আছে। এখন এই যে সুব্রত আছে, সুব্রত এখন হচ্ছে আমার ক্যামেরা করে দিচ্ছে, কারণ ও গেম খেলে তো ভালোভাবে ধরতে জানে। যাই হোক, আমরা এখন খাচ্ছি, একটাই রিভিউ দেবো। ফ্রিতে খাচ্ছি, ভালোই লাগছে, খারাপ লাগছে না, মোটামুটি ঠিকঠাক আছে। কিন্তু আইটেমগুলো মাটন তো নেই, এটার জন্য দুঃখিত, কারণ কালকে রাত থেকে আমি ভেবে আসছি যে মাটন খাবো। আর একটা কথা হচ্ছে খুশি মনে হচ্ছে, আইটেমগুলো খুব কম, আর একটু যদি বেশি করতো ভালো। আচ্ছা, ফুরিয়ে যাচ্ছে, লাস্টে যারা আছে তারা পাবে না, এই জন্য আগে খেয়ে নিচ্ছি আমরা। না ভালো, বেশ এইরকমভাবে নিতে হবে। এই যে গাইস এরকম, তারপরে এইটাকে দারুণ খেতে। এই যে দেখতে পাচ্ছ, এটাই হলো স্টেজ, যেখানে আর কি ওই সবাই ইংলিশে একটু বক্তৃতা দেবে। চেয়ারগুলো দেখছো ফাঁকা, মানে লোকজন তেমনটা আসেনি, আমরাই মনে হয় শুধু এসছি, এরকমই ব্যাপার। এখনও তো দেখতে পাচ্ছি না, 12টার সময় শুরু হওয়ার কথা ছিল, এখন বাজে 2:16, কিন্তু এখনও লোকজনে খুব একটা, মানে কি বলে, সেই ভিড়ভাট্টাটা এখনো হয়নি। A few moments later. তাতে জেনারেলি কোনো হেটার হয় না যদি না কোনো বাচ্চা থাকে ব্লগে। আমি অনেক ব্লগ দেখেছি যে যেখানে স্বামী স্ত্রী ব্লগ করছে, সবাই লাইক করছে, কিন্তু যে বাচ্চাটা থাম্বনেল ইউজ করা সেই বাচ্চাটা মনে হয় গালাগাল দেয় যে আমাকে একটু বড় হতে দাও। তুমি জানো তোমার মা কি করে? মোটামুটি এখন ইভেন্ট শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ টুকটুক করে বসছে। আর এখানে সায়নদা সবাইকে রোস্ট করছে ওপেন। এই সায়নদাকে মোটা লাগছে আগে কাছে। আমি সবাই মিলে একসাথে বল, জয় ইউটিউব অ্যাডের জয়, জয় ইউটিউব অ্যাডের জয়, জয় ইউটিউব অ্যাডের জয়। চাকরির জন্য এসএসসি দিয়েছি, পরীক্ষা পাস হয়েছে, এগুলো হচ্ছে। আর একটা সময় পর দিদি বলতো, ওই যেরকম বলতো না চকমুড়ি, তোমরা এইভাবে অভিযোগ না করে একটা ট্রাইপড কেন, একটা মোবাইল ফোন কেন, একটা ল্যাপটপ কেন, আন্দোলনের ব্লগ বানাও, বেশি লোক দেখবে, তোমরা চাকরি না পাও, ভিউজ তো পাবে। I will try to speak in English largely. थोड़ा सा हिंदी ओके। মোটামুটি একটা বোরিং লেকচার শুনছিলাম, ইংলিশে বকবক করছিল, কিচ্ছু বুঝিনি। এখন বাইরে আছি, মোটামুটি আমরা আছি এখানে, টুকটাক আছে, একটু গল্প করছি এখানে আমরা নিজেদের মধ্যে। ঝিলাম দিয়ে চলে এসছে, ঝিলামদির সঙ্গে আমার ফার্স্ট মিট এটা, তাই তো? ঝিলামদি গড়ের মাঠে যাবে ঝিলামদি একটু আড্ডা দিতে। আচ্ছা, একটা বক্তব্য আছে, তোকে রোস্ট করেছি, তুই কি খারাপ মনে করছিস কিছু? না, আমি খারাপ মনে করিনি। আমি এরপরে যদি আবার রোস্ট করি তাহলে কি খারাপ? আবারও রিপ্লাই দেবো না, তাহলে আমি আবার রোস্ট করবো। এই দেখো, এ কিন্তু আমাকে পারমিশন দিচ্ছি, সিনেমাকে রিপ্লাই দেবো। ঝিলামদি কোনো ক্যাচালের মধ্যেই থাকে না, কিছুই থাকে না, একটু ক্যাচালে থাকবে, কিছুদিন বাদে থাকবে। আমি ঝিলামদিকে একটা রোস্ট করবো, ঝিলামদিকে রোস্ট করবো। ঝিলামদি এত ভালো, আমরা একেবারে পপুলারিটি একটু বাড়িয়ে দিই। ঝিলামদিকে কেন রোস্ট করবো আমি বলছি। ঝিলামদি কারণটা বলে দিচ্ছি, এটা একটাই জিনিস হয়, ও আমার পিঠ চুল করছে, আমি ওর পিঠ চুল করছি, আর কোনো কারণ না। সবসময় মাথায় রাখবে যে আমরা কিন্তু ভেতরে খুব ভালো বন্ধু, একদম উপরে আমরা দেখাচ্ছি বিশাল ব্যাপার এর সঙ্গে। কিন্তু না, তবে ওই যে যারা ফ্যামিলি নিয়ে কথা বলে তারা আলাদা, ওদের সঙ্গে আমাদের কোনো লিঙ্ক নেই। অনেক ক্রিয়েটার আছে না যারা ফ্যামিলি নিয়ে কথা বলে, কে গার্লফ্রেন্ডের সঙ্গে কি করলো না করলো এইসব ভাই, ওগুলো ওগুলোর সঙ্গে আমাদের লিঙ্ক নেই। কেউ কিছু বললে বলে পাতলা চুল কিনে। একজনের সঙ্গে একটু কথা বলবো অনেক দিন পরে, মানে সেই লাস্ট কথা বলেছিলাম 2019 সালের সেই ইভেন্টেই দেখা হয়েছিল, বাট ফ্রি পাচ্ছি না। এই যে ওখানে দাঁড়িয়ে আছে,
হ্যালো বলছি কি তোমার বাথরুম পেয়েছে বলছি একটু পরে যাও। 2019-এর ক্রিয়েটার ডেতে দেখা হয়েছিল ফার্স্ট টাইম, আর এই দেখা হলো। এর মাঝখানে না এমনি কথা হতো, এমনি কথা হয়, ফান হয়, মজা হয়। আর এই আমি তুষার দিকে এদিকে আসে এদিকে। হ্যাঁ এই দুজন ভাই একে অপরকে ওফ শেষ, ব্লগ শেষ, ইভেন্ট শেষ, সব শেষ, আমরাও শেষ, তাই তো? এই সিধু দাও শেষ। কন্ট্রোভার্সি পেয়েছো? দিদি পালাচ্ছে, দিদিও শেষ। কন্ট্রোভার্সি পেয়েছো? না কন্ট্রোভার্সি এখানে আমি কন্ট্রোভার্সি করি না, আমি একজন ভদ্র, আমি জাস্ট ফান করি, রোস্ট করি, মজা করি। গৌরবকেও রোস্ট করেছে, ও মজা পেয়েছে, ও বলছে আবার রোস্ট করতে, আবার করে দেবো, এরকম মজা আছে, তাই তো? ও বলছে কর, ও স্ক্রিপ্ট লিখবে, আমি রোস্ট করবো। শোনাই বং ইনসেন একদম পুচকে, খুব ভালো প্রেজেন্টেশন, এখন দারুণ ব্লগ করছে। আমাকে দেখে মনে হয় পুচকে, কিন্তু পুচকে না। পুচকে না, আচ্ছা ও পুচকে না। আকাশ বলছে আমাকে নাও। আমাদের হেভি লাগছে তিনজনকে, দারুণ লাগছে আজকে, খুব মজা করলাম, ব্যাপক মজা হয়েছে। কোনো মজাই হয়নি, ও নাচ করেছে। আচ্ছা আজ কেমন লাগলো? মোটামুটি ভালো, গান চলছে। ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, চা, তারপরে এই যে স্ন্যাক্স, এইগুলোই আছে আর কি। বাজেট কম তো, তাই এই কম জিনিস আছে। এটা হচ্ছে ননভেজ আর এটা হচ্ছে ভেজ, আর ওখানে চা দিচ্ছে, আর এখানে এই যে খাচ্ছে। দারুণ খেতে। খা ফ্রি খাবার খুব টেস্ট না? আমার খাওয়া হয়ে গেছে। কেমন খেতে? পুরো হরেনি ভাবে খাচ্ছে। তো যাই হোক, আজকের ইউটিউবের এই পার্টিটা, মানে এই ইভেন্টটা, যেটা নমস্কার বাংলা বলে ছিল, তো সেটা শেষ হয়ে গেছে। এখন আমরা টুকটুক করে বাড়ি যাবো। অ্যাকচুয়ালি এই দিনগুলোতে কী হয় বলো তো, আমরা একটু সব ক্রিয়েটাররা একসঙ্গে হই, একটু মজা করি, খাওয়া দাওয়া করি, হই হুল্লোড় করি, দ্যাটস ইট, এটাই করি। আর ওখানে যেগুলো বলা হয়েছিল, মানে সেগুলো আমরা জানি, ইউটিউবের রুলস গাইডলাইন্স, কী করলে ভিউজ আসবে, রিচ আসবে, কী করা উচিত, কীভাবে পার্টনারশিপ করতে হবে, এই আর কি ভুলভাল না, মানে ভালো কথা বলছিল, কিন্তু সেগুলো ইংলিশে বলছিল বলে অনেকেই আমরা শুনিনি, অনেকেই শুনেছে, অনেকেই আবার এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দিয়েছে। তো যাই হোক, এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দেওয়ার মতো আমিও একটা পাবলিক। চলো টাটা সবাইকে, নতুন একটা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।